আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এখন ডিফারেন্স ইকুয়েশন বা রেকারেন্স রিলেশন দিয়ে একটা অঙ্ক দেখাই। যদি একটু আনকনভেনশনাল টাইপের তোমাদের জন্য, কিন্তু শিখে রাখতে পারো। সেটা আসলে সিকোয়েন্সের পড়তে পারে। এসএসসি যদি ধরো সিকোয়েন্সের সাথে কিছুটা রিলেটেড। সেটা কীরকম? ধরো এরকম একটা ফাংশন লিখলাম an+1 সমান লিখলাম ধরো an মাইনাস, এটা ধরো √3 দিলাম, বানাই দিতে পারি, এর কোনো সমস্যা না, একটা কিছু দিলেই হয়। ধরলাম √3 ইন্টু এক্স, এখানে ধরলাম এক্স এক্স না ধরি, জাস্ট যে কোনো মান ধরো, এর কোনো সমস্যা না। এটা ধরো √3 an মাইনাস ধরলাম ধরো √6 বা √7, একটা কিছু ধরলেই হয়, এর কোনো সমস্যা না। ধরো এই টাইপের একটা ফাংশন আছে, এটা একটা রিকার্স রিলেশন বলে এটাকে। যদিও এটা বলা উচিত জেনারেলভাবে ডিফারেন্স ইকুয়েশন বা রিকার্সিভ ফাংশন, যেটা তুমি ধরো। এবং এরপরে দেওয়া আছে, ধরলাম এ নট, এ নটের মান হয়তো বলে দেওয়া আছে এরকম, ধরো কি ধরা যায়, 2 ধরে দাও। এখন আমাকে বাইর করতে দিল এখান থেকে এন কত হবে, এনটা কত হবে, ঠিক আছে? কীভাবে করবো, মানে আমি প্রশ্নটা পুরো দুই প্রশ্ন লিখি। যদি এত সমান এত হয়, পুরো লিখে দিই। যদি এত সমান এত এবং একটু মানে জাস্ট যেভাবে সলভ করে লিখে দিই, এবং এন সমান 2 হয়, তবে এন সমান হোয়াট, অর্থাৎ এনটাকে এন আকারে বা এনের মাধ্যমে প্রকাশ করতে হবে, বা যেভাবে প্রকাশ করা যায়, একটা পার্টিকুলার মান একটা বাইট করতে হবে। এখানে 2টা জানি কেমন লাগে, সুন্দর করে লিখি। আচ্ছা, কীভাবে সলভ করবো? ডিফারেন্স ইকুয়েশনে কিন্তু এক একটা অঙ্ক সলভ এক এক রকম হইলো, এরা কিছু পার্টিকুলার টেকনিক আছে। যদিও যেভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সলভ করে থাকি, এরকম কাছাকাছি টেকনিক আছে। এটা করার জন্য একটা মেথড আমরা জানি, যেমন আমরা ফুরিয়ার ল্যাপ্লাস ইউজ করি, এটার জন্য আলাদা একটা মেথড আছে। এমন আছে যারা তারা জানে, তারা অত পড়ে আসছে, আগে অঙ্কটা করে তারপর প্রথম মেথডটা বলবো। তবে আমরা ওই মেথড দিয়ে করবো না, কারণ আমাদের সিলেবাসে বাইরে মেথড ওটার জন্য। আমরা যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য বাউন্ডারি ভ্যালু কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন লাগে, ওইটার ক্ষেত্রে এরকম কিছু শর্ত দেওয়া আছে। যেমন একটা শর্ত দেওয়া আছে, এটা যদি লিনিয়ার এরকম ফর্ম হয় তাহলে ওইভাবে করা সম্ভব, কিন্তু লিনিয়ার ফর্মে নাই। যাই হোক, ওটা আমি পরে বলি, আগে এটা সলভ করি। কীভাবে করবো? an+1 সমান √3 an মাইনাস √6 an মাইনাস √3, এটা গুণ করে দাও। n+1 ইন্টু an মাইনাস √3 an+1 সমান √3 an মাইনাস √6, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। এভাবে বড় করে লিখি। এখন আসো, এন এর পরিবর্তে আমি সংক্ষেপে লিখি, এন এর পরিবর্তে এই চিহ্ন দিয়ে লিখি। এন এর পরিবর্তে কি n-1, বা আমি পুরোটা লিখে দিই, তোমাদের অনেকে বুঝতে কষ্ট হবে, লিখে দিই। n এর পরিবর্তে n-1 বসালে কি হবে? এটা হবে এটা হবে n-1, এটা হয়ে যাবে আসলে an, খেয়াল করো, এটা হয়ে যাবে an, আর এটা হয়ে যাবে √3 থাকবে, এটা হয়ে যাবে আবার কি an, খেয়াল করছো? আর এইখানে কি হয়ে যাবে? এটা হবে √3, কত হবে an-1 মাইনাস √6
এটা 2 নম্বর ইকুয়েশন তো সেখানে আমি একটু টেকনিক খাটাইতে পারতাম, খেয়াল করি নাই, একটু টেকনিক খাটানো যাইতো, মানে এটা এই পাশে আনলে জিনিসটা আরো ভালো হইতো। যাক, এই পাশেই নিয়ে আসি, একটু তাড়াতাড়ি করলাম, তোমরা বুঝে নিবা। একটু তাড়াতাড়ি করার জন্য একটু বাম পকে নিয়ে যাই, তার মনে ভালো হয়। প্লাস √3, ওরা তো পেশে গেলে মাইনাস হয়ে যায়, সরি মাইনাস নাকি ঠিক আছে লিখছি √3 an সমান মাইনাস √6, দেখি আমি কোনো ভুল করছি কিনা। an + 1 মাইনাস √3, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটাও বাম পক্ষে নিয়ে আসি, এটা হবে কত মাইনাস, হ্যাঁ ঠিক আছে। এবার এই মানে বাম পক্ষে নিয়ে আসলে জিনিস সুন্দর দেখায়। এটা দাও 1 নাম্বার, এটা দাও 2 নাম্বার, ঠিক আছে কিনা? এখন তারা কি করব, আমরা কৌশল খাটাবো, এই দুটো বিয়োগ করে দিব, এটাই তো মূল টেকনিকটা। দাও কি ফলাফল হয়, এখান থেকে কমন নিলে কি থাকে, an তো কমন আসে নাকি, তাহলে কি থাকে an + 1 মাইনাস an - 1, আর এখান থেকে তো একটা মজার ঘটনা করে বিয়োগ করলে এই পার্টটা ভ্যানিশ হয়ে যায়, আর এই দুটো বিয়োগ করলে কি থাকে মাইনাস √3 an + 1 মাইনাস an - 1, আর ওই পাঁচটা বার হয়তো 0, মানে ডাবল লাভ হয়েছে, এইটাও ভ্যানিশ হয়েছে, এইটাও ভ্যানিশ হয়েছে। তো এইখানটা এটা কমন আসে, কমন নিলে কি থাকে an + 1 মাইনাস an - 1, আর এখানে কি থাকে an মাইনাস √3 সমান 0। দেখো a0 যদি 2 হয়, এখন যদি সমাধান করি, দুইটা সমাধান, একটা হচ্ছে এটা সমান এই সিকোয়েন্স সমান 0, অথবা এই সিকোয়েন্সটা সমান 0। এই সিকোয়েন্স যদি 0 হয়ে যায়, এটা হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স। তো কনস্ট্যান্ট সিকোয়েন্সের সকল পয়েন্টের মান কি, n এর সকল মানের জন্য কি একই মান আসবে। আচ্ছা, কিন্তু n এর মান যে 0 বসাও 2 আসার কথা, কিন্তু এখানে n এর মান যে 0 বসাও তো √3 আসে। অর্থাৎ কি an কি লিখে দেব, যে এখানে লিখি একটু, যেহেতু কি a0 সমান কত 2, অতএব an not equal to √3। কেন বুঝলাম, কারণ n এর মান যে 0 বসাও, a0 এর মান √3 হওয়ার কথা, n এর যে কোনো মানের জন্য তো √3, কিন্তু n এর মান 0 বসালে তো 2 আসার কথা, তাহলে যেহেতু বলে দিয়ে দিছি যেহেতু এটা, অতএব এটা সমান √3 নট ইকুয়াল √3, তাহলে কোনটা হবে, যেহেতু এটা সমাধান 0 না, তাহলে এইটা হবে। অর্থাৎ an + 1 সমান কত আসলো an - 1, অর্থাৎ এই সিকোয়েন্সটা কিন্তু পরপর না, একটা পর একটা, মানে এখান থেকে দুই রকম আনসার আসবে, n এর মান জোর হলে একরকম, বেজোর হলে একরকম। কারণ কি জানো, এটা কমতে কমতে কোন দিকে যাবে আমি জানি না তো আসলে, জোরের দিকে যাবে না বেজোরের দিকে যাবে। ধরো n এর মান যদি জোর হয়, n এর মান কি জোর, তাহলে তো এই সিকোয়েন্সটা কি বেজোর, তো এটা বেজোর হলে এই বেজোরটা এর পরের বেজোরের সমান, তারপরেরটা তারপরের বেজোরের সমান, এভাবে যাইতে থাকবে না, এর যদি যাইতে থাকে, তাহলে কি দাঁড়ায়, তাহলে এইখান থেকে আমাদের শর্ত দুই রকম, একটা n এর মান জোর, একটা মান কি n এর মান বেজোর, ঠিক আছে। এ পর্যন্ত ঠিক আছে। এখন কি লিখবো, যদি n সমান জোর হয় তবে কি লেখা যায়। আচ্ছা, যে অতএব যেহেতু n + 1 সমান n - 1, তাহলে আমি এখান থেকে কি আরেকটা কি শর্ত লিখতে পারি, আমি n এর যদি n - 1 বসাই, তাহলে an সমান কত an - 2, খেয়াল করো আমি n এর জায়গাতে n - 1 বসাইছি, তাহলে এটা এটা an - 2 হয়ে যাবে না। অর্থাৎ n যদি জোর হয়, তাহলে এই সিকোয়েন্সটা জোরের সিকোয়েন্স নাকি, তবে কি দাঁড়াবে an সমান কত হবে an - 2 m করতে করতে কি n - 4 করতে করতে কত হবে a4 সমান a2 সমান a0, এখানে কনভার্ট চলে যাবে না, কিন্তু a0 মান কত 2, তাহলে এর আনসার কত হবে
2, মানে n যদি জোর হয় তাহলে আনসার হবে কত 2, বুঝা যায়? কিন্তু n যদি বেজোড় হয় তখন কি হবে? এই জন্য এটা বুদ্ধি করি আমি, এখানে n এর মান 0 বসাই দিলে এখানে এই কাজটা করি, দেখো এখানে n সমান 0 বসালে আমি আসলে কি পাবো? a1 পাবো। a1টা কত হবে? n এর মান 0 বসালে কত আসবে? √3 মাইনাস √6 বাই 1 মাইনাস √3, ঠিক আছে? এটা হয়তো কাটাকাটি যার ওরকম কোনো স্কোপ নাই, 0 বসালে তো আসলে মানে এটা 0 হলে একটা সুযোগ ছিল, কিন্তু যেহেতু এটা মান 0 না, এটা মান হচ্ছে কত? n এর মান 0 বসালে এখানে কি আসে? আচ্ছা আমি সরি একটু ভুল লিখছি, এখানে একটা ভুল হয়েছে, সরি। এইবার ঠিক আছে করব, ধরো এটা √3 a0 মাইনাস √6, অথবা √6, তাই তো? এটা আসে। এখন a0 এর মান কত? আমরা জানি 2, তাহলে আনসার কত হবে? 2√3 মাইনাস √6 1 মাইনাস √3। এখানে দেখো কমন আসে কিনা, কমন আসলে ঠিক আছে, না আসলে লাভ নেই। কমন আসে না? আসে? মনে আসে না। √3 কমন নিলে এখানে √2 থাকে, এখানে 2 থাকে, অর্থাৎ √6 কমন নিলে এখানে থাকে √2 মাইনাস 1 আর নিচে 1 মাইনাস √3, মানে কাটাকাটি জানা যা আছে তাই, মানে এটার ভিতরে কোনো স্পেশাল কিছু নেই। একটু ফ্রেশ করে লিখি, দাঁড়াও লেখাটা পরিষ্কার হয়ে নেই, একটু ফ্রেশ করে লিখি। মানে মানটা হবে এরকম, কমন টমন নিতে পারো, না নিতে পারতে পারি, ইচ্ছা কত আসবে? √2 √3 মাইনাস √6, কোনো কাটাকাটি যাবে না। তো n এর মান জোর হইলে তো আমরা এটা দেখতেছি। আচ্ছা, তো এবার আসো n যদি বেজোর হয় তখন কি হবে? টা কত হবে? an মাইনাস 2, এটা তো ঠিক আছে। তারপরে কি হবে? n মাইনাস 4, এবার 2 কমতে থাকবে, কমতে কমতে কত হবে? যেহেতু n এর মান বেজোর, কমতে কমতে কত হয়? হতে a5 হবে, a5 এর পর 2 কমবে, a3 a1 হবে, কিন্তু a1 এর মান তো আমি জানি, সেটা একটু আগে বাইট করছি। 2√3 মাইনাস √6 1 মাইনাস √3, কোনো কমন কাটাকাটি যায় না, করে দেখো লাভ নেই। সৌন্দর্য রাখতে পারো, কিন্তু আহামরি কিছু হইতেছে না। তো দেখা গেল এটা মানে কি দুই ধরনের সিকোয়েন্স, এটাকে বলে আরে লুপিং সিস্টেম, আর এটা কি বলে? আরে সাইক্লিক সিস্টেম বলে, যা অর্ডার হয়েছে 2, 2 অর্ডারের একটা সাইক্লিক সিকোয়েন্স পাওয়া গেছে, হয় জোরের জন্য এক মান, নয় বেজোরের জন্য এক মান, মানে এই জিনিস বারবার রিপিট করে করে আসবে। সিকোয়েন্সটা কিরকম বুঝছো? a0 একটা, a1 a2 a3 ইন করতে 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 লাস্টে দিয়ে আসবে কত, এইভাবে চলতে থাকবে। এখন এই যে আমাদের সিকোয়েন্সের অবস্থা, লাস্টটা কি জোন বিজোন আমি জানি না, এবার ডট দিয়ে রাখলাম। তো সিকোয়েন্সটা কি দেখো, ফার্স্টে আসবে কত, a0 এর মান কত আসলো, ওই তো করলাম, কত আসলো জানি 2, a1 এর মান কি এই ক্যাটাগরির, কত হবে? 2√3 মাইনাস √6 ডিভাইড বাই কত, 1 মাইনাস √3, আবার কত 2, এই যে সিকোয়েন্স, আবার এই জিনিসটা রিপিট করবে, আবার কত 2 আসবে, এভাবে আসতে থাকবে। এটাকে আবার একটা সেকেন্ড অর্ডার মানে কনস্ট্যান্ট সিকোয়েন্স, মানে সাইক্লিক। এটা সাইক্লিক, মানে সাইক্লিক বলতে ঘুরে ফিরে সেকেন্ড অর্ডার সাইক্লিক আর কি সিকোয়েন্স কীরকম হবে? এই যে দুই দুই অন্তর আগে যা ব্যাক করে, আবার এমনও কিছু ফাংশন 3 অন্তর ব্যাক করে। তো আমি তাহলে এটা তো আমরা বুঝলাম, তাহলে আমাদের an এর মানটা কি লিখবো? তাহলে an-টা এভাবে লিখবো, হয় 2 নতুবা কি 2√3 মাইনাস √6 1 মাইনাস √3, যখন n-টা কি হবে জোর, আরে কি যখন n-টা কি হবে বেজোর। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের অঙ্কটা, বুঝতে পারছো?
এরকম এখন এখানে একটা কথা আমি বলার দরকার ছিল, সেটা হচ্ছে একটা কথা বলছিলাম যে এই সিভিল ইকুয়েশন করার জন্য যে লিনিয়ার ফর্ম হয় বা লিনিয়ার কাছাকাছি হয়, যে কিছু আছে লিনিয়ার না, টেকনিক্যাল লিনিয়ার করা যায়, তো এটাকে বলে জেড ট্রান্সফর্ম দিয়ে করে যে, কিন্তু এটা আমাদের সিলেবাসে বাইরে বাইরে আমি আলোচনা করি নাই, আমি সরাসরি এসএসসির কনসেপ্টে আসলে হয়তো একটু আনকমন টেকনিক, কিন্তু আমাদের ইন্টারের যে বেসিক যে কনসেপ্ট আছে ওই কনসেপ্টে অঙ্কটা হয়ে যায়, যা সেটা জানা দিলাম। আমি মাঝে মাঝে দেখছি খুব ইজি ইজি কিছু সিকোয়েন্স আসছে, এই জন্যে দেখছি কিছু কিছু মানে এডমিশন টেস্টে আসছে, শুধু বুয়েট তো ধরলে হবে না, রুয়েট কুয়েট আইউটি সাস্টে আসছে, এই কাছের কাছাকাছি দুই একটা আসছে, এই জন্য আমি একটু আনকমন মনে হইলো একটু বললাম, এটা কমন পড়বে এমন না, জাস্ট শেখার জন্য বললাম, পরীক্ষার জন্য না, ঠিক মেনলি শেখার জন্য। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।